পাশাপাশি রেশন দুর্নীতি মামলায় শহরের যেরকম 5 জায়গায় তল্লাশি অভিযান, সল্ট লেকেও তল্লাশি অভিযান ইডি আধিকারিকদের। মূলত যে বিষয়গুলো ইডি আধিকারিকরা জানতে চান সেগুলো যেরকম খতিয়ে দেখা হচ্ছে। বাকিবুল ঘনিষ্ঠের বাড়িতেও চলছে তল্লাশি অভিযান। আপনাদের সামনে এই মুহূর্তে যেটা তুলে ধরছি, সল্ট লেকের আইবি ব্লকে ইডির তল্লাশি অভিযান এখনো পর্যন্ত চালাচ্ছেন তল্লাশি অভিযান। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যেরকম সেখানে রয়েছেন। রেশন দুর্নীতি মামলায় বিশ্বজিৎ দাসের সঙ্গে ঠিক কী যোগসূত্র রয়েছে এই দুর্নীতির, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখতে চান ইডি আধিকারিকরা। শঙ্কর আড্ডুর পরিবারের তরফে উঠে এসেছিল এই বিশ্বজিৎ দাসের নাম, আর সেই সমস্ত বিষয় খতিয়ে দেখতে ইডি আধিকারিকরা সকালে পৌঁছে যান সল্টলেকের আইবি ব্লকে। সেখানে একটি আবাসনে চলছে ইডি আধিকারিকদের তল্লাশি অভিযান। বিশ্বজিৎ দাসের বাড়িতে চলছে ইডি আধিকারিকদের তল্লাশি অভিযান। দেবপম সরকার রয়েছেন ফোন লাইনে। দেবপম, এখনো তল্লাশি অভিযান চলছে, কি কি তথ্য উঠে এলো ইডি সূত্রে, কি জানতে পারছো? দেখো, একেবারেই প্রায় 8:30 থেকে রেড চলছে। এখনো পর্যন্ত 1:25 বাজলো। এখনো পর্যন্ত ইডি আধিকারিকরা রেড চালাচ্ছেন এবং আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে ইডির শীর্ষ এক কর্তা তিনি এসেছিলেন এবং সেখানে প্রায় আধ ঘন্টা মতো তিনি ছিলেন এবং সেটা থাকার পর তিনি বেরিয়ে গেলেন। ডেপুটি ডিরেক্টর তিনি এসেছিলেন এবং এসে প্রায় আধ ঘন্টা মতো থাকার পর তিনি কিছুক্ষণ আগে, মিনিট দুয়েক আগে তিনি বেরিয়ে গেলেন। কিন্তু ইডি আধিকারিকরা এখনো ভেতরে আইবি ব্লকে সেই বাড়ির ভেতরে কিন্তু যে ডকুমেন্ট, সেই ডকুমেন্ট কিন্তু খতিয়ে দেখছেন এবং মনে করা হচ্ছে আরো ঘন্টাখানেক সময় লাগবে তাদের এই ডকুমেন্ট ভেরিফাই করার জন্য। যদিও আমরা বাইরে দেখতে পাচ্ছি কড়া নিরাপত্তা বলায় সেন্ট্রাল ফোর্স মোতায়েন করা আছে এবং এই মুহূর্তে বিশ্বজিৎ দাসের পরিবারের লোকজনকে কিন্তু জিজ্ঞাসাবাদ যেরকম করা হচ্ছে, তাদের বয়ান রেকর্ড করা হচ্ছে, পাশাপাশি তাদের ডকুমেন্ট, সেই ডকুমেন্ট খতিয়ে দেখা হচ্ছে। দেবপম, ইডি ডিরেক্টর গিয়েছেন বিশ্বজিৎ দাসের বাড়িতে, কি যোগসূত্র রয়েছে, কি মনে করছেন ইডি ডিরেক্টর তিনি এই রেশন দুর্নীতি মামলায়? দেখো, বিশ্বজিৎ দাসের বিরুদ্ধে যেটা অভিযোগ সেটা হচ্ছে বিশ্বজিৎ রেশন দুর্নীতি মামলায় যে সময় শঙ্কর আড্ডকে গ্রেফতার করা হয়েছে, তুমি জানো শঙ্কর আড্ডকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছে তখন কিন্তু এই বিশ্বজিৎ দাসের সম্পর্কে কিন্তু তথ্য উঠে আসে। 2013 সালে বিশ্বজিৎ দাস তিনি কিন্তু সল্টলেকে এই বিলাসবহুল বাড়িটি কেনেন এবং পাড়ায়তে তিনি সেরকম ভাবে, তার পরিবার সেরকম ভাবে কারোর সাথে নাম উঠলেও পাড়ার লোকেরা জানতেন যে বিশ্বজিৎ দাসের কিন্তু ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস আছে, অর্থাৎ তিনি মাছ এবং চাল ইম্পোর্ট এক্সপোর্ট করতো, এমনটাই কিন্তু স্থানীয় সূত্রের মারফত আমরা জানতে পারছি তাদেরকে, যেটা পাড়ার লোকজনকে তিনি জানিয়েছিলেন। পরবর্তীকালে তারা আরেকটি বিজনেস শুরু করেন, সেটা হচ্ছে সেক্টর 5 এর মানি এক্সচেঞ্জের ডলার। একদমই দেবপম, নজর থাকবে সেদিকে। আপাতত ধন্যবাদ তোমায়।